ঠিক যেটা ভাবছিলাম, যে ভয়টা পাচ্ছিলাম, সেই ঘটনাটাই ঘটেছে। গতকাল কানাডায় দুজন হিন্দুকে গুলি করে খুন করা হয়েছে। হিন্দুকে কি কারণ বলা হয়েছে? যে এখানে গত এক সপ্তাহ 10 দিন ধরে ভারতবর্ষে খ্রিস্টানদের ওপর যেরকম অত্যাচার করা হয়েছে, তাদের চার্চে ঢুকে চার্চ ভাঙচুর করা হয়েছে, ফাদারকে মারা হয়েছে, ঠিক আছে, যেখানে ওরা সাজসজ্জা করছিল, স্যান্টা হোক বা ক্রিসমাস ট্রি হোক, সেগুলো ভেঙে তছনছ করা হয়েছে, চার্চের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হনুমান চল্লিশা কীর্তন করা হয়েছে। এই যে ডিস্টারবেন্স করেছে, তার বদল হিসাবে ওরা করে। আরে ভাই, উগ্র মৌলবাদী সব ধর্মে আছে, তোরা নিজেরা ভাবিস না আমরাই সবচেয়ে বড় হনু, তোদের চেয়ে বড় বড় হনু বহির্বিশ্বে আরও বসে আছে। তো ওখানকার যারা ওই ধর্মের হনু, তারা হিন্দুকে গুলি করে মেরেছে। কীভাবে বাঁচাবি এবার ওই হিন্দুগুলোকে? ওই হিন্দুগুলোকে কীভাবে বাঁচাবি? তোদের এই নোংরামির জন্য বাইরের যারা হিন্দুরা রয়েছে, বাইরে বহির্বিশ্বে, তারা মরছে। এই শুরু হয়েছে। হবে, আমি জানতাম এটা হবে। সকাল থেকে ট্রাম্প সহ আরও বিভিন্ন রাষ্ট্রনায়কদের ফোন আসছে মোদির কাছে। বলেছে তোর গদি মিডিয়া, তোদের এটা হওয়া গদি মিডিয়া বলেছে? বলেনি। সকাল থেকে ইন্টারন্যাশনাল চাটন চলছে মোদিকে, ইন্টারন্যাশনাল চাটন, বুঝিস, চলছে। মোদির একদম পাজামা হলুদ হয়ে গেছে। এগুলো বন্ধ কর। গোবর খেকো, অশিক্ষিত তোরা জানি, কিন্তু বোঝ, একটু তো বুঝবি। গোবরটা কম খা, গরুর মুদ কম খা, একটু বোঝ। আর বাংলায় ওই 1,36,00,000 যে ওই কি লজিক্যাল ডিসক্রিপেন্সিতে নাম তুলেছিস, আইদার ওকে লিস্ট বের কর, অথবা কান ধরে ক্ষমা চাও। ইসিআই ক্ষমা চাও, বিজেপির হয়ে আর কাজ করো না। আজকে অভিষেক দা বলেছেন, লজ্জা থাকলে ওই লিস্টটা বের করো, না হলে কান ধরে ক্ষমা চাও। যতই ট্যাপও করো, 26-এ সেই মমতা ব্যানার্জি, সেই তৃণমূল কংগ্রেস। জয় বাংলা।